এবার স্যার আমাদের আর একটা টাইপ, আমাদের শেষ টাইপ স্যার, গ্রাফের শেষ টাইপ, এটা স্যার 2f। এটা কি স্যার 2f সমস্ত কেন স্যার কি বেগ নির্ণয় স্যার। তুমি এক কথায় বলতে পারো পয়েন্টের মাঝের বেগ নির্ণয়। স্যার পয়েন্টের বেগ কেমন জানা লাগে স্যার? 15 সেকেন্ডের বেগ স্যার জানি আমরা, 20 15 সেকেন্ডের বেগ স্যার জানি আমরা, 20 সেকেন্ডের বেগ জানি আমরা, 10 সেকেন্ড জানি, কিন্তু আমাদের স্যার পয়েন্টের মাঝের বেগ যদি বলে দেওয়া হয় তখন আমাদের কি হবে? যেমন তোমার দ্বারা 1 নম্বর কোশ্চেন এরকম আমি বলে দিলাম যে তোমার 9 সেকেন্ড পর বেগ বা 9 সেকেন্ডের বেগ স্যার। ওকে, আবার স্যার বলে দিলাম ধরো তোমাকে আমি স্যার এই যে 15 থেকে 20 বলে শুধু একই, কারণ এখানে স্বাভাবিক না স্যার, এখানে তো 15 থেকে তোমাকে দেওয়া বলে দিলাম স্যার, ধরো আমি বলে দিলাম 19 সেকেন্ড এর বেগ কত। তারপর 3 নাম্বার স্যার বলে দিলাম তোমাকে 32 সেকেন্ডে 32 সেকেন্ড না স্যার 28 সেকেন্ড 29 সেকেন্ড, 29 সেকেন্ডে বেগ কত। 4 নম্বরে বলে দিলাম স্যার ধরো 30 সেকেন্ডে বেগ কত। ওকে স্যার, যেহেতু পয়েন্টের মাঝে বেগ নির্ণয় করা যাবে স্যার, পয়েন্টের মাঝে বেগ নির্ণয় তোমাকে বলে দিলাম, এটা তুমি কিভাবে করবে স্যার? পয়েন্টের মাঝে বেগ নির্ণয় কিভাবে করবে স্যার? দেখো স্যার পয়েন্টের মাঝে বেগ নির্ণয় করো স্যার। স্যার পয়েন্টের মাঝে বেগ নির্ণয় করো এভাবে, দেখো তুমি 9 সেকেন্ড স্যার, প্রথমে 9 সেকেন্ডে কিভাবে তুমি এটা প্রথমে গ্রাফ আঁকবা স্যার, গ্রাফ আঁকবা, গ্রাফ আঁকলাম মনে করেন এখানে 2 4 6 এর 2 এলো 4 এলো 6 এলো 0 5 10 15 20 25 30 35, তার মানে 5 10 15 20 25 30 35 স্যার। এরকম হয় না গ্রাফটা? দেখো আমাদের অনেক কেমন আসছে স্যার, আর আমাদের আর একটা প্রয়োজন নেই এখন। এরকম মনে হয় স্যার, এরকম একটা গ্রাফটা আমাদের এরকম হয় গ্রাফটা স্যার আমাদের। যদি এরকম গ্রাফটা হয় স্যার, এরকম যদি আমাদের গ্রাফটা হয় স্যার, তাহলে আমাদের দেখো তো ওই 9 সেকেন্ড পয়েন্টের মাঝে পড়ে গেছে না স্যার? তার পয়েন্টের মাঝে মানে এই জায়গায় স্যার 10 সেকেন্ড এখানে, 10 সেকেন্ড এখানে, এখানে 5 এই এরকম ছিল স্যার, পয়েন্ট পয়েন্ট স্যার। তাহলে আমাদের কি 10 সেকেন্ড কি স্যার আমাদের এই পয়েন্টের মাঝে পড়ছে স্যার 9 সেকেন্ড এখানে স্যার? ওই যে তুমি দেখো পয়েন্টের মাঝে পড়লে স্যার আমাদের মনে হচ্ছে ত্বরণ বের করে দেবে, তুমি দূরত্ব বের করতে পারো না বেগ বের করতে পারো, পয়েন্টের মাঝে পড়ছে মানে কি তুমি ত্বরণ বের করে ফেলাবা। আমরা তোমার জীবনে মেনে তুমি মিলা দেখো তোমার কোনোভাবে উপাদান দেওয়া নাই স্যার, কি আদি বেগ দেওয়া আছে 9 সেকেন্ড দেওয়া আছে, কোনো শেষ বেগ কোনো কিছু আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই স্যার, দূরত্ব মতো কিছু দেওয়া নাই। এজন্য তুমি করবে কি স্যার, পয়েন্টের মাঝে পড়ে প্রথমে তুমি ওই সম্পূর্ণ দাগের সম্পূর্ণ যে দাগটা আছে না, তুমি সম্পূর্ণ দাগটা তুমি কি করবা, তুমি বেগ বেগ ত্বরণ বেগ নিবা স্যার। 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 স্যার, বি ইজ ইকুয়াল টু কত স্যার? বি ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর টি ইজ ইকুয়াল টু স্যার 15 সেকেন্ড, আর এ ইজ ইকুয়াল টু স্যার হোয়াট? তাহলে এ ইজ ইকুয়াল টু স্যার মনে হয় বি মাইনাস ইউ বাই টি। তাহলে কত হয় স্যার? বি কত স্যার? বি হলো 6, 0 বাই টি কত স্যার? 15, মানে ওই যে 0.4 স্যার। এটা মুখস্থ রেখে তোমাদের এখন বাইরে করতে হবে 0.4 মিটার পার সেকেন্ড বাস 2, এটা কি স্যার আমাদের ত্বরণ স্যার, কত এই প্রথম এই সেকেন্ডের জন্য। এবার স্যার তুমি বের করো কি বেগ বের করো না স্যার, এবার তুমি আদি বেগ 0 মিটার পার সেকেন্ড বাস লিখবা, তুমি বের করো কত সেকেন্ড? তুমি বের করবা 9 সেকেন্ড পর বেগ বের করবা। তুমি এই পুরাটা ত্বরণ বলছিলাম কি এক, প্রত্যেকটা পয়েন্টের বলছিলাম একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্ট ত্বরণ এক হবে। আমি তোমার 0.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন তোমার স্যার বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে তুমি স্যার বি ইজ ইকুয়াল টু, এটা দেখো এই সূত্রে যায় ইউ প্লাস এটি, দেখো এই সূত্রের সামনে সূত্রে যায় না, তুমি মিলাই দেখো এই সূত্র যেটা নিয়ম বলছিলাম নিয়মে স্যার ইউ কত স্যার 0, স্যার এ কত 0.4 গুণ 9 স্যার, ওকে 3.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আই হোপ ইয়েস বুঝো 3.6 সাইন না সত্যি স্যার 3.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 কি স্যার আমাদের 9 সেকেন্ড পরে বেগ স্যার, ক্লিয়ার? 9 সেকেন্ড পরে বেগ স্যার। এবার আমাদের পরেরটা স্যার, পরেরটা কি স্যার আমাদের দেখো 9 সেকেন্ড পরে বেগের পরে আমাদের কি স্যার 9 সেকেন্ড পরে বেগের পরে আমরা যেটা শিখবো সেটা হলো স্যার আমাদের এখন 19 সেকেন্ডে বেগ স্যার। 19 সেকেন্ডে বেগ কি হবে দেখো তো স্যার, এটা 1 নাম্বার, ওটা 1 নাম্বার নিম্ন বেগ 3.6 মিটার পার সেকেন্ড 1 9 সেকেন্ডে স্যার, কত তাই 9 সেকেন্ডে স্যার কাইন্ড আসলো তাই পয়েন্টের মাঝখানে বলে কি স্যার ত্বরণ বের করতে হবে স্যার। এবার আমরা 2 নাম্বার ম্যাথ কি স্যার দেখো তো, 2 নাম্বার ম্যাথ বলছে কি স্যার দেখো তো নৈমিত্তিক আসে না বেশি বসে 19 সেকেন্ডের বেগ স্যার। 19 সেকেন্ড কি দেখো তো তুমি বলতে পারো না যে 15 থেকে কত স্যার 25 সেকেন্ড পর্যন্ত সমবেগে আছে, সমবেগে চলমান। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, এই 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত বেগ কত স্যার? বেগ 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 না, প্রত্যেকটা পয়েন্টে তাই 19 কি স্যার 19 এই 15 25 মাঝখানে পড়ছে না,
দেখো স্যার 15 সেকেন্ডও বেগ 6, 16 সেকেন্ডও বেগ 6, 17 সেকেন্ডও বেগ 6, 18 সেকেন্ডও, 19 সেকেন্ডও, মানে 25 সেকেন্ড সবকটা পয়েন্টে বেগ কি 6 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলতে পারো না 19 সেকেন্ডে বেগ, 19 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড ইনভার্স। এখানে তোমার ব্যাখ্যা দেখার দরকার নেই, এবার বললেই হবে স্যার। ওকে, ক্লিয়ার স্যার? এবার তোমাকে স্যার, এবার তোমার আমি বলি 3 নাম্বার স্যার। এটা বলতে স্যার যে 19 সেকেন্ড। এবার স্যার আমাদের 3 নাম্বার কি স্যার? 3 নাম্বার বলছে, 3 নাম্বার বলছে স্যার কি 29 সেকেন্ডে বেগ স্যার। কি বলছে? 29 সেকেন্ড। এটা কিভাবে করবে দেখো তো, 29 সেকেন্ডে বেগ কিভাবে করবে স্যার? স্যার 29 সেকেন্ডে বেগ করবে হলো এভাবে স্যার, দেখো 29 সেকেন্ড কি স্যার, দেখো এই যে এই পয়েন্ট স্যার, এটাও কিন্তু পয়েন্টের মাঝখানে চলে গেছে স্যার। তাহলে তোমার স্যার কি ওই রেখাটা তোমার ত্বরণ লাগবে স্যার, তুমি মনে হয় ওই রেখা ত্বরণ করতে পারো স্যার। ইউ ইজ ইকুয়াল টু 6। তুমি যদি এখনো ত্বরণ করতে না পারো, তোমাকে চুপ দেওয়া হবে, বুঝছো? পানিতে চুপ দিয়া তোমাকে উঠানো হবে, বুঝছো? পানির সাথে উঠালে তোমার ওই ছোটকালে এরকম কত বেড়াই মুরগি আছে কিছু, মানে ওই মুরগিগুলো তোমার চুপ দেয় পানিতে, বুঝছো? তখন কি জানো, ঘুম ছাড়ে। তোমাদের ঘুমায় আর হইছো, তোমাদের এই ঘুম তাহলে ভাঙতে হবে চুপ দিয়ে, যদি তোমরা ত্বরণ করতে না পারো। এখন স্যার টি কত স্যার, দেখো তো টি 10 সেকেন্ড স্যার। আর এই ইকুয়াল টু হোয়াট, এই যে স্যার এইটুকু তো আমি আমার 29 সেকেন্ড এখানে স্যার, তাহলে আমার 29 সেকেন্ড ব্রেক লাগবে স্যার। তাহলে আমি এখানে কাজ করবো স্যার, আমি এখন এখান থেকে a ইকুয়াল টু b মাইনাস u বাই t, ইকুয়াল টু স্যার 0, ইকুয়াল টু স্যার 6, ইকুয়াল টু স্যার 10, তার মানে মাইনাস 0.6। এটা স্যার এই পর্যন্ত না হলে 10 বার 10 বার। ওকে স্যার, আমাদের এই গেল আমাদের ত্বরণ স্যার। এখন আমাদের স্যার 29 সেকেন্ড না স্যার, এই যে এই জায়গার কাহিনী স্যার। এখন এর কাহিনী স্যার, এখানে এই যে বলছিলাম এই পারের জন্য কি, এখানে দেখো তো এখান থেকে কাহিনী শুরু হয়েছিল মূলত আদিবেগ 6, এদিকে আসলে নামতেছে। তুমি এখানে এইখানে আর লাভ নাই স্যার। এখানে এই যে মোড়টা হবে, তোমার এই মোড়ের শুরুতে কত বেগ ছিল এটা তুমি দেখবা, কত ছিল বেগ স্যার? দেখো তো মোড়ের শুরুতে, মানে এই যে এখানে এই যে 29 সেকেন্ড এই মোড়ের ভিতর না, এই মোড়ে কত ছিল স্যার? 6 ছিল। তাহলে আদিবেগ ছিল 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর স্যার কি দেখো তো, আর এ ছিল আমাদের মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর কি স্যার আমাদের টি কত স্যার? দেখো তো টি কিন্তু স্যার এই 29 সেকেন্ড না স্যার, দেখো 29 সেকেন্ড বললো, টি কিন্তু স্যার মূলত 25 থেকে 29 মানে 4 সেকেন্ড। তুমি বলতে পারো না 29 বিয়োগ 25 সেকেন্ড সমান সমান 4 সেকেন্ড। দেখছো কি ট্রিক্স এটা? এটা কিন্তু এই যে দাগ সাইডা অন্য জায়গায় চলে গেছে, এই জন্য তোমার এডিআর হবে না, এখান থেকে কাহিনীগুলো শুরু হবে, বুঝছো? কারণ দেখো একবার এভাবে গেছে, আবার সমান হয়ে গেছে, আবার যেখানে হ্রাস পাইছে ট্রানজিশন শুরু হয়েছে ওইখান থেকে তোমার ধরতে হবে। ওকে, তাই জন্য সময়টা ওখানে ধরতে হবে, 29 সেকেন্ড ধরলে হবে না। এই জন্য তোমার এখন তুমি বি ইজ ইকুয়াল টু কি জানো, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত স্যার? ইউ হলো 6 প্লাস এ কত স্যার? মাইনাস 0.6। আর টি কত স্যার? টি হলো স্যার 60 সেকেন্ড, দ্যাট মিন্স 6 এর প্লাস মাইনাস কত হয় স্যার? 4 4 24 2.4, তার মানে তোমার 3.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা কি তোমার 29 সেকেন্ডের বেগ স্যার। আমাদের 29 সেকেন্ডের বেগটা ক্লিয়ার স্যার? আমাদের 29 সেকেন্ডের বেগটা আমাদের ক্লিয়ার। এবার স্যার কি করবো আমরা 29 সেকেন্ডে বেগ করার পরে, এবার স্যার আমাদের 30 সেকেন্ডে বেগ। ওকে, 4 নাম্বারটা, 4 নাম্বার দেখা থাকবো 30 সেকেন্ডে বেগ। ওকে, 30 সেকেন্ডে বেগ কি দেখো স্যার, 30 সেকেন্ডে বেগ হলো স্যার 30 সেকেন্ডে বেগ। ওকে স্যার, এবার স্যার আমরা এটা বসলাম 4 নাম্বার স্যার 30 সেকেন্ডে বেগ। ওকে, দেখো স্যার 30 সেকেন্ডে আমাদের বের হলো যায় 4 নাম্বার স্যার। 30 সেকেন্ডে কি বলছে বেগ দেখো তো স্যার, 30 সেকেন্ডে আমাদের বেগ হইলো যায় এই স্যার দেওয়া আছে স্যার 30 সেকেন্ডে বেগ 3 স্যার, 30 সেকেন্ডে 3। তার পয়েন্টটাকে আমাদের বের করার কোনো দরকার আছে না, তুমি বলে দেবা 30 সেকেন্ডে বেগ 3 তো দেওয়া আছে, এটা দেওয়া, এটা তোমাদের জাস্ট টেস্ট করার জন্য, এটা পরীক্ষা করা হবে না, বুঝছো? জাস্ট টেস্ট করার জন্য 30 সেকেন্ড আবার তুমি নিয়ম অনুসারে করে ফেলা হবে না। না স্যার, নিয়ম অনুসারে করা দরকার নেই 30 সেকেন্ড না। ওকে, ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার স্যার। এখন আমাদের আমি বলছিলাম যে একটা রেখা, ধরো এই যে রেখাটা, এই রেখাটা বলছিলাম ত্বরণ সেম, এই রেখাটা ত্বরণ, আমি একটা রেখা দিয়ে তুমি বলতে পারবা স্যার এই যে এই রেখাটাতে তোমার আমি জাস্ট বলি ত্বরণ কি হবে, প্রত্যেকটা ইয়ার সেম হয়। এই যে এটা ধরো, ওকে, এই যে 5 2 2, এই যে আর এই স্যার বলছিলাম আমাদের এটা যদি ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, আমি বলছিলাম কি জানো, ও এর যে ত্বরণ হবে আর এ বির যে ত্বরণ হবে আর বিসির যে ত্বরণ হবে, তারপরে তোমার কি স্যার আরো যদি তুমি ধরো যে স্যার বিসির পরে স্যার তুমি যদি ধরো ও বি, মানে এত বড় স্যার, তুমি ধরো ও সি, তাহলে তুমি ধরো স্যার এ বি বা এ সি, স্যার এই প্রত্যেকটা ত্বরণ মানে পুরা ও সি ত্বরণ যা, এই যে এই অংশের ত্বরণটুকু তাই, এই অংশের ত্বরণটুকু তাই, এই অংশের ত্বরণটুকু তাই, মানে এনে প্রতি দুইটা পয়েন্টের ত্বরণ স্যার সেম হবে। এটা কিভাবে স্যার বোঝা আছে? ত্বরণ মানে কি বলছিলাম? ত্বরণ মানে বলছিলাম একটা রেখা, যে রেখা ত্বরণ তুমি বের করবা ওই রেখাটা
এক্স অক্ষ রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই কোণের ট্যান। তুমি ধরে নাও এক্স অক্ষ রেখা যে কোণ উৎপন্ন করে ওই কোণ এটা, ওই কোণটাই তোমার ধরে নাও তোমার ঢাল। আর ঢাল মানে কি ত্বরণ না স্যার, বেগ সময় রেখে ঢাল তোমার কি ত্বরণ বলা হয় না স্যার? তাহলে ডালটা যদি ত্বরণ হয় তাহলে আমি মনে করি ডালটা আগে বের করে দেবো। প্রত্যেকটা ডাল কেমন হয় দেখো স্যার, ওয়ের ডাল কত দেখো তো, ওয়ের ডাল ধরে নাও ওয়ের ডাল 45 ডিগ্রি। তাহলে যদি ওয়ের ডাল 45 ডিগ্রি হয় তাহলে ওবির ডাল স্যার, ওবিরও তো স্যার ডাল তাহলে সেম স্যার 45 ডিগ্রি হয়। তাহলে আমরা কি ওএ আর ওবি সেম না স্যার? এবার যদি ও এর ডাল যদি 45 ডিগ্রি হয়, ওবি 45 ডিগ্রি, তাহলে ওসি কত জানেন স্যার? ওসিও তো স্যার এক্স অক্ষ রেখায় 45 ডিগ্রি কোণ করে আছে, যে ওসি রেখাটা। তাহলে ওসি হলো কি স্যার আমার 45 ডিগ্রি ধরে না, ডাল যদিও ওই 45 ডিগ্রি ট্যান করা লাগবে, তাহলে ধরে না তুমি 45 ডিগ্রি। ওকে, এবার স্যার তুমি দেখো তো, এবার স্যার বলো তো স্যার এই যে স্যার এখানে স্যার এবি ডালটা কি হয় স্যার? এবি ডালটা কত হয় স্যার? স্যার এবি ডালটা না তুমি ধরো এই এতে একটা এই অক্ষের সমান্তরাল তুমি রেখা স্যার আঁকলে কি হয় দেখো তো, আঁকলে কিন্তু এটাও 45 ডিগ্রি হয় স্যার। এই যে এরকম ছেদকের যে নিয়ম আছে না, যে এই যে তোমার এই যে অনুরূপ কোণগুলো সমান, এই নিয়ম অনুসারে দেখো যে আঁকলে দেখো এটা ছেদক কল্পনা করলে এই কোণ এখন 45 ডিগ্রি হয়। তো স্যার এটা তো স্যার এই এবিও তো স্যার আমাদের 45 ডিগ্রি হয়। স্যার এসি, স্যার এসি আর এবি তো একই স্যার, দেখো এই যে এসি আর এবি তো একই, এটাও স্যার 45 ডিগ্রি হয় দেখছো, তাহলে একই। আবার স্যার তুমি কি এস বিসি স্যার, এই যে বি থেকে সি স্যার এখানে তুমি একটা রেখা আঁকো সমান্তরালে, তাহলে দেখো এরকম সমান্তরালে ছেদকের নিয়ম অনুসারে এইটা এটা অনুরূপ কোণ, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি স্যার? 45 ডিগ্রি ট্যান করো তারপরে যে সেম পাও, মানে 45 ডিগ্রি ধরে নাও কোণ আঁকো। তাহলে আমরা বলতে পারি না যে এই যে রেখাটা প্রত্যেক 2টা মিনিট দুইটা বিন্দুর আমাদের ত্বরণ কি সেম, এজন্য আমরা এরকম লিখছিলাম স্যার। দেখো এরকম যে 7 সেকেন্ডে যে ত্বরণ, এই 15 সেকেন্ডের ত্বরণ ছিল আমাদের, ওইটাই আমরা 7 সেকেন্ড হচ্ছে, কারণ এই 15 সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত স্যার, এই 15 সেকেন্ডে যে ত্বরণ হবে এই মানে এই যে কোণ উৎপন্ন করছে এই 7 সেকেন্ডও কি স্যার সেম কোণ উৎপন্ন করছে। এজন্য আমরা বলছি একই রেখায় কি স্যার ত্বরণ সবসময় কি হয় স্যার, একই রেখায় ত্বরণ আমাদের সবসময় সমান হয়। আবার স্যার এই যে এমনিও বলবো স্যার, এই যে যদি স্যার এমন হয় যে আমরা যখন দেখছিলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যখন রেখাটা এরকম হয় এই জায়গায় আমাদের ত্বরণ কত হয় স্যার? 0 হয়, নরমাল স্যার। দেখো এটা যে এক্স অক্ষ সমান্তরাল না, দেখো এই যে তার মানে এক্স অক্ষ এটা এই জায়গাটা আঁকলে এক্স অক্ষের উপরে চলে গেছে, মানে মূলত কোণ 0 ডিগ্রি। তাহলে স্যার এই যে বুঝলাম না যে যে রেখাটা আঁকবা ত্বরণ রেখা, ওই রেখাটা এক্স অক্ষ কত ডিগ্রি কোণে আছে স্যার? 0 ডিগ্রি কোণে আছে এই রেখাটা। 0 ডিগ্রি তুমি ট্যান করবা, ওই কোণে ট্যান করবা কোথায় স্যার? 0 ট্যান মানে 0 ডিগ্রি। বুঝলেন স্যার? 0 ট্যান মানে তোমার 0 ট্যান 0 ডিগ্রি মানে কি তোমার 0, তার মানে তোমার এই যেটা ট্যান মান 0। তুমি স্যার এবারে এই জন্য কি এদের মনে রাখবো যে একটা রেখার যে কোনো দুইটা পয়েন্ট, যে কোনো দেখো 0 থেকে 7 এই এর যে ত্বরণ এতটুকু সেম ত্বরণ, আবার এইটুকুরও সাত সেম ত্বরণ, একই সরলরেখা হলে সরলরেখাতে ঘুরে যায় তাহলে ত্বরণ চেঞ্জ হতে পারে। ওকে, সেটা আমরা হায়ার ম্যাথে দেখবো ইনশাআল্লাহ। ওকে স্যার, স্যার এই যে আমাদের 6টা নিয়ম পড়লাম স্যার, এটা হলো বেগ সময় গ্রাফের 6টা নিয়ম। আর স্যার কোনো নিয়ম নাই বেগ সময় গ্রাফের। ওকে, তুমি আর নিয়ম খুঁজে পাবা না। সো তুমি শুরু থেকে শুরু করিয়া এই 6টা নিয়ম দেখো, তুমি প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত যা পড়েছো তুমি সব দেখো, তুমি দেখো তোমার এর অর্ধেক শেষ। এবং গ্রাফে যত ম্যাথ ছিল গ্রাফে ম্যাথ সব শেষ, গ্রাফে আর কোনো ম্যাথ তুমি আর তোমার বইতে নাই, তোমার গাইডেও নেই, তোমার কোথাও নাই গ্রাফে আর কোনো ম্যাথ। গ্রাফে যা ছিল যত বেসিক থেকে শুরু যত কিছু লাগে সব তোমার এই যে ভিডিওতে দেওয়া হয়েছে সব ক্লিয়ার।